পাঁচের পাঞ্চে শুরুতেই নজর বীরভূমে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, আজ প্রশাসনিক বৈঠকে যোগ। বীরভূমে কি একেবারে স্বমহিমায় ফিরছেন অনুব্রত মণ্ডল? তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির রাজনৈতিক ভবিষ্যৎকে কেন্দ্র করে আবারও জল্পনা। রবিবার নানুরের শহীদ মঞ্চে কাজল শেখকে দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, দলীয় সভার সময় বোলপুরের বাড়িতেই ছিলেন জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি। যদিও খেলা ঘুরে যায় সন্ধ্যে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে পৌঁছতেই তার সঙ্গে দেখা করতে চলে যান অনুব্রত। দলীয় সূত্রে খবর, বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। এরপর সোমবার সকালেই সামনে আসে প্রশাসনিক সভার আমন্ত্রণ পত্র। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় অতিথিদের তালিকায় 1 নম্বরে অনুব্রতর নাম। পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসাবে আমন্ত্রণ জানানো হয় অনুব্রতকে। পরে বোলপুরের গীতাঞ্জলি সম্মেলন কেন্দ্রের প্রশাসনিক সভাতেও যোগ দেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে এই সভায় ছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদারও, যাকে ফোনে গালিগালাজ করার অভিযোগে কাঠগড়ায় খোদ কেষ্ট। প্রশাসনিক বৈঠকের পর বাংলা ও বাঙালি ইস্যুতে বোলপুরে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। এদিন মিটিংয়ে থাকলেও মিছিলে অবশ্য ছিলেন না অনুব্রত। কেষ্ট না থাকলেও সভা থেকে তার নাম নিতে ভোলেননি তৃণমূল নেত্রী। আমার সাথে শতাব্দী অসিত সহ একেবারে চালু কেষ্ট, রানা, বিকাশ, ভবন থেকে শুরু করে, কাজল থেকে শুরু করে, ববি থেকে শুরু করে, মলয় থেকে শুরু করে অনেকেই আছে। আমি সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি। প্রথমে দলনেত্রীর সঙ্গে একান্ত বৈঠক, তারপর প্রশাসনিক বৈঠক। বীরভূমে কি খেলা ঘোরাচ্ছেন কেষ্ট? ক্যামেরায় রতনের সঙ্গে প্রবীর ও প্রসেনজিতের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।